الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. وقال تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. صدق الله العظيم. The month of Ramadan is the month when the Quran was sent down. It's a guidance for mankind. সম্মানিত প্রিয় সুদূর ইটালি থেকে, ইটালি উত্তর থেকে, উত্তর না দক্ষিণ, উত্তর থেকে আজকের অনলাইন প্রোগ্রামে সম্পৃক্ত অনুষ্ঠানের সভাপতি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত থেকে দাওয়াতি দ্বীনের কার্যক্রম নিয়ে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। আল্লাহ তাআলার বহু বড় শুকরিয়া আমাদের জন্য, যারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতে সম্পৃক্ত হয়েছি। আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের কাজের চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। লাখো লাখো পয়গম্বরকে আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য, দ্বীন বিজয়ের জন্য, দ্বীনের দাওয়াত পেশ করার জন্য মানবতার সামনে হাজির করেছেন। নবীরা অনেক নির্যাতিত, মজলুম হয়েছেন। সর্বশেষ সকলের শেষে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আমরা যার উম্মত হতে পেরে ধন্য হয়েছি। রমজান শরীফের এই নিয়ামত আমাদের দ্বারে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ বলেন, এই সেই মাস, যে মাস তোমাদের জন্য আল্লাহর আখেরি কিতাব বহন করে এনেছে। এটা হলো দহনের মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড আগুনে দাহ করা। এটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাস, জীবন থেকে সমস্ত গুনার কালিমাকে মুছে দেওয়ার মাস। এটা আল্লাহ তাআলার কোরআনকে অধ্যয়ন করার, এটা কোরআন নাজিলের মাস, কোরআনের দাওয়াতের মাস, কোরআনকে বুঝার মাস, কোরআন শরীফ জমিনের উপরে কায়েম করার, জেদ্দোজেহাদ করার মাস, কোরআন শরীফের আলোকে নিজেদের জীবনকে গঠন করার, তারবিয়া, তালিম হাসিল করার মাস। এই মাসেই আল্লাহ তাআলার সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। এই মাসের 1 তারিখে, 6 তারিখে, 18 তারিখে এবং এই মাসের অন্যান্য তারিখে ইনজিল, তৌরাত, জবুর এবং সমস্ত আসমানি কিতাব নাযিল হয়েছে। ইমাম আহমদ এই বিষয়ের উপরে হাদিস গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সামনে নিয়ে মসজিদে নববীর মিম্বরের উপরে দাঁড়ালেন। হযরত সালমান ফারসি বলেন, রাসূলুল্লাহ এক জবরদস্ত খুতবা দিলেন।
রমজান শরীফকে সামনে নিয়ে। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষে রমজানের শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করলেন এই বলে, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে আল্লাহ পরওয়ারদিগারের এক শাহরে আযীম, অতি সম্মানিত এক মাস ছায়া বিস্তার করেছে। আমরা সেই মাসকে ইস্তেকবাল করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আয় আল্লাহ তাআলা আমাকে শাবান এবং রজব এবং শাবানের বরকত দাও, রমজান শরীফ পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াত টেনে দাও। আপনারাও এটা পড়েন, আমরাও পড়ি, এটা পড়া সুন্নাহ। হুজুর বললেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আযীম শব্দটা আল্লাহ তাআলার সিফত। হুয়াল আলিয়ুল আযীম। কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। তার আখেরি বাক্যাংশ হচ্ছে ওয়াহুয়াল আলিয়ুল আযীম। তো আল্লাহ কত বড়, কত মহান, আল্লাহর সিফতই স্পষ্ট, সেই সিফত ব্যবহার করা হয়েছে। এটা এর উপরে আর কোনো শ্রেষ্ঠ শব্দ নাই আযীমের চাইতে। রাসূলুল্লাহ এই মাসকে বললেন শাহরুন আযীম। এই মাসগুলোর নাম, এই মাসগুলো, সপ্তাহগুলো, দিনগুলো আল্লাহ তাআলা যেদিন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন সেদিন থেকে নির্ধারিত হয়েছে। তবে রমজান শরীফের মতো এইরকম আর কোনো মাস 12টি মাসের ভিতরে আর একটিও নেই। এই জন্য এটাকে বলা হচ্ছে শাহরুন আযীম। শাহরুন মুবারাকুন, এটি বরকতপূর্ণ এক মাস। এখানে সমস্ত ইবাদতের ভিতরে বারাকা, এক একটা ইবাদতের দাম হাজার হাজার লাখ গুণ, কোটি গুণ পর্যন্ত বেড়ে যাবে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের ভিতরে একটা রাত এমন রয়েছে যে রাতের গুরুত্বের উপরে আল্লাহ কোরআন শরীফের সূরা অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসের ভিতরে শেষ 10 দিনের বেজর রাতে এমন একটি রাত রয়েছে যে একটা রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। 1000 মাস লাগাতার ইবাদত করলে দিনে রাতে 84 বছরেরও বেশি, তার চাইতে অনেক বেশি এর ফজিলত, এর বারাকা। এই বারাকা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। আদম থেকে শুরু করে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত সকল পয়গম্বরের জীবনে সিয়াম এসেছে, লাইলাতুল কদর এই বরকত আল্লাহ কোনো পয়গম্বরকে দেন নাই। বারাকা হয় আল্লাহ তাআলার নির্দেশের কারণে। আল্লাহ যখন বনী ইসরাঈলদেরকে শনিবারের গুরুত্ব সম্পর্কে বলেছেন, শনিবার তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, খ্রিস্টানদের জন্য রোববারের গুরুত্ব ছিল, আমাদের জন্য জুমাবারের গুরুত্বহীন হওয়া সব আল্লাহ তাআলার নির্দেশে হয়। তো আল্লাহ তাআলার নির্দেশেই কোরআন শরীফ যে মুহূর্তে অবতীর্ণ হয়েছে সেটা রাত ছিল 25 অথবা 27। যেহেতু রাতটার ব্যাপারে রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা ভুলে গিয়েছিলেন। ইমাম আহমদের হাদিসে দেখা যায় 25-এর দিবাগত রাত, মানে 25-এর রাত। রাত আরবিতে আগে চলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা রমজান শরীফের শেষ দশকে বেজর রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে রমজান শরীফের সবচেয়ে বড় তোহফা হলো কোরআন,
আর যা অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, যার কারণে কদরের রজনীর এত ফজায়েল, এত গুরুত্ব। এগুলো বলার উদ্দেশ্য এই যে আমরা যেন আল্লাহর এই সমস্ত নিয়ামতকে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। জীবনে যার যত বছর বয়স হয়েছে, বালকি ওমর থেকে কারো 30 বছর, 40 বছর, রমজান আসে এবং যায়। এই রমজান আসা এবং যাওয়া যদি আমার জীবনের উপরে কোনো পরিবর্তন না এসে রমজানকে বিদায় করে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ, জিবরাইলের লানত রয়েছে, অভিশাপ রয়েছে। সুতরাং এত বরকতপূর্ণ মাসকে যদি কেউ কদরদানি না করে, তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ, নবীদের অভিশাপ, মালায়েকার অভিশাপ। ভালো করে বুঝেন। সুতরাং রমজান শরীফ আসার কারণে যদি তাকে একরাম এহতেরাম করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ তাআলার অভিশাপের উপরে আমরা অভিশপ্ত হব। সে অভিশাপ মালায়েকাদের পক্ষ থেকে করা হয়েছে, রাসূলুল্লাহ আমিন বলেছেন। সুতরাং রমজান শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি, যেটা অর্জন না করলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপরে অভিশাপ রয়েছে, রসুলের পক্ষ থেকে, মালায়েকাদের পক্ষ থেকে। তো এই মাসের কাজ হলো দুইটা: দিনে সিয়াম, রাতে কিয়াম। সিয়াম হলো ফরজ, কিয়াম হলো সুন্নতে মুআক্কাদা। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। আল্লাহ তোমাদের জন্য দিনে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় পানাহার বর্জন করাকে ফরজ করে দিয়েছেন। আমি তোমাদের জন্য, রাসূল বলেন, দীর্ঘ রাত পর্যন্ত অতিরিক্ত নামাজ, তারাবি, তাহাজ্জুদ এবং সেহরিকে তোমাদের জন্য জরুরি করেছি। কিয়ামের মাধ্যমে, রাত জাগরণের মাধ্যমে তোমরা সেটা পালন করবে। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। এই মাসের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হলো বারাকার ভিতরে এই মাসের এক নফল ফরজের বরাবর। আবার বলছি, এই মাসের এক নফল ফরজের বরাবর। ইমাম বাইহাকি 33-36 এই হাদিস নম্বরে এই গুরুত্বপূর্ণ বর্ণনা যা রাসূলুল্লাহ মসজিদে নববীর খুতবা দিয়েছিলেন, সেখানে বলছেন, সমগ্র পৃথিবীর মানব জাতির যারা ঈমান এনেছে তাদের নফল ইবাদত জমা করলে একটা ফরজের বরাবর হবে না, কোনো মাসেই হবে না, এবং সেটা জমা করা কোনো মানুষের পক্ষে সম্ভবই নয়। যে সমস্ত পৃথিবীর মানব জাতির জন্ম থেকে আজ পর্যন্ত জমা করলেও একটা ফরজের গুরুত্ব এর চাইতে বেশি। এই রমজান একটা নফলকে ফরজের পর্যায়ে পৌঁছে দিয়েছে। যদি আল্লাহর কোনো গোলাম এই কথা, হাদিসের এই টুকরা বুঝতে পারে, তার জন্য রমজান শরীফে ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। তো ঘুম তো আর একেবারেই না গিয়ে পারিবে না, ঘুমকে সংক্ষিপ্ত করা উচিত। এবং অপচয়, হায়াতের অপচয় করা বন্ধ করতে হবে। কারণ যেই মাসের একটা ইবাদতের, আদনা একটা ইবাদতের দাম ফরজের বরাবর, সেই রকম সময় একটা ইবাদত করতে এইরকম আছে যে 1 মিনিটেও আপনি সুবহানাল্লাহ 100 বার পড়তে পারবেন। তাহলে 1 মিনিট সময়ের দাম 1000 বছরের ইবাদত, লাখো বছরের ইবাদতের সমান হয়ে গেছে। 1 মিনিট সময় কি অপচয় করা যাবে? তাহলে হায়াতের বরকত আসবে আমরা যদি হায়াতকে কাজে লাগাই, অপচয় না করি, অলসতা না করি। এটা অলসতার, হায়াত অপচয় করার মাস নয়। কিসের মাস? কিসের মাস? এ কথা বলার জন্য আল্লাহর এক ফেরেশতা রমজান শরীফের চাঁদ উদয় থেকে রমজান শরীফ শেষ না হওয়া পর্যন্ত জমিনের দিকে ঘোষণা দিতে আছে। আল্লাহর মুয়াজ্জিন, যার 2 কদম
ওই মালাইকার ওই ফেরেশতার সাত্যবক জমিনের নিচে আছে, যার মাথা সপ্তক সপ্তক আকাশের উপরে রয়েছে, তার হাত কত বড়, তার দেহ কত বড়, এগুলা ভাবেন আপনি। তার ডাক কত বড়। ফায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরে আকবাল, ইয়া বাগিয়াশ শাররি আকসার, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এই মালায়েকা ঘোষণা দিতে আছে, হে ইবাদতকারীরা কোমর বাঁধো, এটা অবহেলার মাস নয়, এটা এক নফল ফরজের বরাবর। সুতরাং যে বন্দেগী করার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, সেটা সেই বন্দেগীর কামাহুক্য আদায় করো। প্রত্যেকটা মুহূর্তে ইবাদতের ভিতরে হায়াতের ব্যয় করতে থাকো। প্রয়োজনীয় যে ঘুম, সেটাও ইবাদত। ইবাদত ব্যতি রেখে মাহে রমজানের এক মুহূর্ত অপচয় করব না, এই সিদ্ধান্ত আজ আমরা গ্রহণ করব। মাহে রমজানের যে পরিকল্পনা থাকবে, তার ভিতরে এটা একটি, হায়াতের অপচয় করব না, অলসতা করব না, অপ্রয়োজনীয় কথা এবং কাজ বর্জন করাটাই হলো হায়াতের অপচয় বন্ধ করা। এটা মুমিনদের বৈশিষ্ট্য হওয়া উচিত। এটা রমজান শরীফে শিখে নেন। একটা অপ্রয়োজনীয় শব্দ জিহ্বা থেকে বাইর করব না, কাজ করব না, ওই পথে যাব না যেটা বন্দেগীর ভিতরে পড়ে না। কেবিং করেন, দোকানে কাজ করেন, সবকিছুই আপনার জন্য ইবাদত বানাইতে হবে। যে কথার কোনো উপকারিতা নাই, প্রয়োজন নাই, গীবত, শেকায়েত, অপ্রয়োজনীয় গল্প, আড্ডাবাজি হারাম, হারাম, এবং নিজের জন্য নিজে হারাম করেন। যে কথা, যে কাজের দ্বারা আপনার নিজের, বিশ্ব মানুষের, সমাজের, জাতির, দেশের, দিনের কোনো উপকারিতা নাই, এই জাতের অপ্রয়োজনীয় কোনো কথা, কোনো কাজের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠায় নাই। এই হায়াতের উপরে প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। প্রশ্ন হায়াতের উপরে শুধু একটা হবে না, দুইটা হবে। শুধু হবে না নয়, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম তার কদম হেলতে পারিবে না। বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি হাদিস গ্রহণ করেছেন, লা তাজুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? যে পাঁচটা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত বনি আদম কিয়ামতের মাঠে কদম হেলতে পারিবে না। তার উপরে প্রথম প্রশ্নই হলো হায়াতের উপর। আন উমরিহি ফিমা আফনা, হায়াতের কোথায় ব্যয় করেছিলা? প্রত্যেকটা হায়াতের মুহূর্তের আল্লাহর সামনে জবাব পেশ করো। পৃথিবীর কোন মানব আল্লাহকে হায়াতের মশাইলা জবাব দিয়ে সন্তুষ্ট করতে পারবে? আমার জানা নেই। নবীদের কথা বাদেই দিলাম, তাদেরকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন বিশেষভাবে। পৃথিবীর কোন মানব আল্লাহর এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর সন্তুষ্ট করতে পারবে না। এরকম কোন মানব কোন মা জন্ম দেয় নাই আমার জানা মতে। এটা অসম্ভব। হায়াতকে এইভাবে কৃপণের মতো এক মুহূর্ত হায়াতকে অপচয় করতে দেয় নাই, যে তার হায়াত 100 বছরের হায়াতের ভিতরে 1000 বছরের হায়াত সম্পৃক্ত হয়েছে। অন্তত রমজান শরীফের 30টা দিন 720 ঘন্টা হায়াত এইভাবে ব্যয় করার একটা ট্রেনিং গ্রহণ করেন। শুধু এই জিনিসটার উপরে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, 30 দিনের ভিতরে 30,000 বছরের ইবাদতের আপনার জহিরা আমার আমল নামার ভিতরে, আপনার আমল নামার ভিতরে জমা হবে কমপক্ষে। কথাটা ভালো করে বুঝেন। এরপরে ওই ফেরেশতা ডাকে, এটা ইবাদত করার মাস, হায়াতকে অপচয় করার মাস নয়।
ইয়া বাগিয়াশ শাররি আকসার, এ নাফরমানেরা, গুনাহগারেরা, এই মাস গুনাহ না করার কসম করো। মালায়েকা নির্দেশ দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এই ঘোষণা দিচ্ছে। ইনসান এবং জিন ছাড়া সমগ্র মখলুক ওই মালায়েকার আওয়াজ শুনতে পায়। তো সুতরাং তাহলে বোঝা গেল রমজান শরীফে গুনাহ করা যাবে না, মকরু করা যাবে না, কোনো নাফরমানিই করা যাবে না, চেষ্টা করতে হবে। আর ইবাদতের ছোট হোক বড় হোক, হায়াতের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতের ভিতরে শামিল করা লাগবে। ভালো করে কথাগুলোকে শুনেন, এটার ক্যাসেট দেখেন, মাঝে মাঝে রমজান শরীফে শুনবেন এবং সে মোতাবেক আমল করার চেষ্টা করবেন। আমিও করব, আপনাদেরকেও অনুরোধ করছি। যেহেতু কথাগুলো তো আমার নয়, আল্লাহর রাসূল বলেছেন এবং তিনি আল্লাহ থেকেই বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ যা বলছে এগুলো আল্লাহ বলছেন। আল্লাহ মুহাম্মদের জিহ্বা দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা কোরআন শরীফের আয়াত। সুতরাং যেই ব্যক্তি এইভাবে সিয়াম করেছে এবং কিয়াম করেছে ঈমান এবং ইহতিসাবের সাথে, রমজান শরীফের জন্য, কিয়ামের জন্য, সিয়ামের জন্য দুই শর্ত আল্লাহর রাসূল স্পষ্ট করে দিয়েছেন। বিগত 30 বছর 40 বছর সিয়াম করেছেন, কিয়াম করেছেন, আমি করেছি, আপনি করেছেন, ঈমানও বুঝেন নাই, ইহতিসাবও বুঝেন নাই, তাহলে আপনি আর আমি সিয়াম করি নাই, উপবাস করেছি। রুব্বা সায়িমিন লাইসা লাহু মিন সিয়ামিহি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। অনেক রোজাদার আছে, রোজার নামে উপবাস করে। অনেক তাহাজ্জুদ গুজার মানুষ আছে, তাহাজ্জুদের নামে শুধু ডুলাডুলি করে আর জিমায়। এদের তাহাজ্জুদ, এদের রোজা, এদের জিন্দেগিকে বদলাই দিতে পারবে না। আরো 36 বছর রোজা রাখলেও তাই হবে। আজকের উপস্থিতিকে বলতে চাই, এই যে ফেরেশতা ডাক দিচ্ছে, ইমাম তিরমিজির 622 নম্বর হাদিস, ওয়া ইউনাদি মুনাদিয়ান ইয়া বাগিয়াল খায়রি আকবাল ইয়া বাগিয়াশ শাররি আকসার ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। ও পৃথিবীর মানব, আল্লাহ তাআলা লাখ কোটি কোটি মানুষদেরকে জাহান্নাম থেকে খালাস দিতে আছে রমজান শরীফের বদৌলতে। তুমিও তার ভিতরে শামিল হও। গুনাহ বন্ধ করো, নেক আমলের ভিতরে সম্পৃক্ত হয়ে যাও, কোমর বাঁধো। সুতরাং ফাস্তাবিকুল খায়রাত, নেক আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহর কোরআনে বলছে সূরা বাকারার 148 আয়াতে। আরেক ভাই যদি করতে পারে, দিনে যদি 10,000 বার দরুদ শরীফ পড়তে পারে, কোরআন শরীফ এক এক পারায়, পারা নয়, কোরআন শরীফ পড়ার জন্য কিভাবে হায়াত ব্যয় করতেছে সেটা তুমি দেখো এবং তাকে তার উপরে হিংসা করো। তুমিও তার মতো হতে চেষ্টা করো। যাকে আল্লাহ কোরআন শরীফের ইলম দিয়েছে এবং সে কোরআন পড়ে এত বেশি, তা দেখলে আমারও হিংসা হয়। তাকে হিংসা করাও সুন্নত, আমিও যেন সেরকম হতে পারি। সুতরাং যে ইবাদতের ভিতরে হায়াত ব্যয় করবেন, বেশিরভাগ আল্লাহর রাসূল থেকে শুনেন, আইয়ুল আমালে আফজাল ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহ বেশি পছন্দ করেন? ইমাম তিরমিজি হাদিস নিচ্ছেন, আন তুফারিকুদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। ওই ব্যক্তি আন তুফারিকুদ দুনিয়া, যে দুনিয়ার প্রতি আসক্ত হয় নাই, দিল দুনিয়া থেকে উঠাই ফেলেছে, আখিরাতের দিকে তার দিলকে সম্পৃক্ত করেছে, তার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজা ছিল, এই ব্যক্তির আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। অপর হাদিসে সাহাবায়ে কেরামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার উপদেশ দেন, আমি কোন আমল করব? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সালাতু লিওয়াক্তিহা
ওয়াক্তের সাথে সালাত আদায় করো। 1 নম্বর। সমস্ত নেক আমলের সমুদ্র থেকে রাসূলুল্লাহ 3টা কথা বললেন। ইমামে বুখারী হাদিস নিয়েছেন। আসসালাতু লিওয়াক্তিহা, ইমাম বুখারীর 55-45 নম্বর হাদিস পড়ছি আমি, যা ইমাম মুসলিম 805 অথবা 85। এই হাদিসের ভিতরে বলেন আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। যত আমল রয়েছে সব আমলের চাইতে এটা শ্রেষ্ঠ। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আরেকটা উপদেশ দেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে প্রথম আমল গেল নামাজ। দিনের 5 ওয়াক্ত নামাজ রয়েছে, সেটাকে আমল করার জন্য ওয়াক্তের সাথে আদায় করার জন্য দরিও নয়, ওয়াক্তের সাথে আদায় করার জন্য প্রস্তুত হন। 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারা যাবে না। রমজান শরীফের বাইরেও, রমজানের আলোচনা হচ্ছে, রমজানের জন্যই বলছি। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা উপদেশ দেন। ক্বালা বিররুল ওয়ালিদাইন, ঘরের ভিতরে আব্বা আম্মা আছে, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করো, আব্বা আম্মার সেবা করো, তাদের অবাধ্য হইও না। জান্নাত তাদের কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত, আর পিতা তোমাদের জন্য খোদার সাক্ষাৎ জান্নাতের দরজা। রিজা রাব্বি ফি রিজাইল ওয়ালিদ ওয়া সাকাতি ফি সাকাতিল ওয়ালিদ, ক্বালা রাসূলুল্লাহ, তোমাদের আব্বা যার উপরে রাজি আছে আল্লাহ তার উপরে রাজি। খুব ভালো করে বুঝবেন, বাপ কোনো বুজুর্গ হওয়া লাগবে না, বাপ হওয়াই যথেষ্ট। তাদের কোনো দোয়া ফিরে যাবে না, তারা যদি কাফের হয়। ওয়াইন কানা কাফেরা, কাফের মাতা পিতার দোয়া বদদোয়া দুইটাই নবীর দোয়ার মতো কবুল হবে, বদদোয়াও কবুল হবে। খুব ভালো করে বুঝেন, আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, যদি মা বাপ তোমাকে শিরিক করতে বলে সেটা শোনা যাবে না শুধু। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, খবরদার অমুসলমান পিতামাতার নির্দেশও পালন করতে হবে শিরিক ছাড়া, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের খোরপোশ দিতে হবে। কথা বন্ধ করেন। এতবার কথা বলা হলো যে কথা বলবেন না, পরিবেশ সংরক্ষণ করবেন। তো শিক্ষা শিবিরের আসার উদ্দেশ্য কি? সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা পরামর্শ দেন, নসিহত করেন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হায়াতকে আল্লাহর দ্বীনের জিহাদে লাগাও। দ্বীনের কথা বলাও জিহাদ, দ্বীনের জন্য সময় দেওয়া জিহাদ, দ্বীনের পথে অর্থ ব্যয় করা জিহাদ, দ্বীনের জন্য হায়াত ব্যয় করো। আল্লাহর কাছে এর চাইতে আর কোনো আমল শ্রেষ্ঠ নয়। 3টা কথা বলে, একটা আল্লাহর হকের উপরে, একটা পিতামাতার হকের উপরে, আর একটা আল্লাহর দ্বীনের হক। দ্বীন কো তরজিহ দেনা, আল্লামা মওদুদী বলেন দ্বীন কো তরজিহ দেনা, দ্বীনকে সবকিছুর উপরে অগ্রাধিকার দাও। সংসার, পরিবার পরিজন, ছেলে মেয়ে, তাম বস্তুর উপরে আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার দাও। দ্বীনের জন্য ওয়াক্ত ব্যয় করো, সময় বের করো। সময় নাই, আল্লাহরে যারা এই কথা বলছে আমি তাদেরকে বলছি, তোমরা ভয়ঙ্কর আযাব পৃথিবীতে ভোগ করার জন্য তৈরি হও। যে বস্তু তোমাকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহ ওই বস্তু দিয়ে আযাব দেবে। সেটা যদি সংসার হয়, ব্যবসা বাণিজ্য হয়,
ছেলে মেয়ে হয়, যেই বস্তু আল্লাহরে ভুলাবে আল্লাহ সেটারে তোমার জন্য কহর গজব বানাবে। ওই আওলাদ তোমারে কষ্ট দেবে, ওই সংসারের সবকিছুই তোমাকে আযাবের জরিয়া করবে, আযাবের কারণ হইতে পারে। আমি এমন লোককে দেখেছি দীর্ঘদিন 20 বছর পর্যন্ত বিছানার উপরে পড়ে আছে, শরীরে পোকা এসে যাচ্ছে। তারে বললাম আপনার কি প্রয়োজন? কয় আমার মরণ প্রয়োজন, আমার কাছে হায়াত অসহ্য হয়ে গিয়েছে। এক সময় বলছেন সময় নাই, এখন সময়ের আযাব দিচ্ছে আল্লাহ পরওয়ারদিগার। দিতে পারে, এক আওলাদের অত্যাচার সইতে পারবেন না। একটা ড্রাগিস্ট ছেলে, একটি পরিবার আপনার পরিবারের যন্ত্রণার জন্য কাফি হয়ে যাবে। এগুলো যেন আল্লাহকে ভুলাবার কোনো কারণ না হয়। ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, কুলিন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতিন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম। 8টা বস্তুর নাম নিলেন, সূরা তওবার 24 আয়াত। তোমাদের মা বাবা, ছেলে সন্তান, ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর, তোমাদের তেজারত, তোমাদের সোনা চাঁদি, এই সব কিছুর 8টা বস্তু হলো দুনিয়া। এগুলোকে কি আল্লাহ এবং তার রসুল আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি প্রিয়? ওয়ার রাসূল ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, 3টা জিনিসের একদিকে আর 8টা পৃথিবীর বস্তুকে একদিকে রেখে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহর দ্বীনের জিহাদ, আল্লাহ এবং তার রসুল, এগুলোর চাইতে কি তোমার কাছে এই বস্তুগুলো বেশি প্রিয়? যদি হয়ে থাকে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজব আসা পর্যন্ত অপেক্ষা করো। আজকের উপস্থিতিকে বলতে চাই, আপনি আপনার জিজ্ঞাসা করেন আমি কি আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার দিয়েছি? আমার চাকুরির উপরে, আমার আওলাদের প্রয়োজনের উপরে, আমার নিজের উপরে, না আল্লাহর দ্বীনকে পিছিয়ে রেখেছি? অন্যদের সব দায়িত্ব শেষ করার পরে যদি কিছু সময় থাকে তাহলে আল্লাহর দ্বীনের জন্য, না হলে বলি সময় নাই। বায়তুল মাল দেওয়ার জন্য বললে সময় নাই, অর্থ নাই, বিত্ত নাই, সবকিছু আমরা এইভাবে বলি। এইভাবে বলার পরিণতি কি ভয়ঙ্কর আল্লাহ কোরআনের আয়াতে বলছে। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ওয়াহুয়া শাহরুস সবর, এটা সবর করার মাস। as-sabru nisful ঈমান, এটা ঈমানের অর্ধেক অংশই হলো ধৈর্য। সুতরাং সবর করেন, কষ্ট আসবে, ক্ষুধা আসবে, পিপাসা লাগবে, ঘরের ভিতরে বিবাহিত স্ত্রী আছে, স্ত্রীর জন্য স্বামী আছে, আল্লাহর দিকে চাইয়ে সব সবর করো। না খেয়ে আল্লাহু আকবার বলো, যে আল্লাহর হুকুম বড় ক্ষুধার চাইতে। আল্লাহু আকবার, আমার পিপাসার চাইতে আল্লাহ আপনার হুকুম বড়, আমার স্ত্রীর চাইতে, আমার স্বামীর চাইতে আল্লাহ আপনার হুকুম বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইহতিসাব। আমাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে আমার বৈধ জিনিসের, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার ট্রেনিং চলছে। আর ঈমান হচ্ছে গায়েবের উপরে ঈমান। আল্লাহ গায়েব, সমগ্র সৃষ্টি জগতের উপর থেকে ঈমান তুলে ফেলো। এগুলা কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই ঈমানকে সাথে নিয়ে আল্লাহর যে কোনো হুকুম পালন করতে হবে। ঈমান নাই, কোনো ইবাদত, কোনো বন্দেগী আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আর ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য ইহতিসাব লাগবে। কি জন্য রোজা রাখে কিছুই জানে না, বাপে রোজা রাখে তাই রোজা রাখে, এটা তো ছোট ছেলের হতে পারে, যার কোনো আকল বুঝো হয় নাই, সবাই উপবাস করে সেও করে, তার জন্য ভিন্ন। অথবা বুঝ নাই, ব্রেইন নেই, অথবা কিছুটা পাগল টাইপের, তার জন্য শরীয়তের মোসাইলা নাই। একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ আল্লাহর ইবাদত কি জন্য আল্লাহ তাআলা আমার উপরে হালাল জিনিসের হারাম করলো? আমার ঘরে খাবার আছে, আমার কাছে পানিও আছে, আল্লাহ আমার উপবাস কেন রাখছে?
আমার স্ত্রীকে কেন হারাম করে দিল? কারণ মানব জাতিকে শয়তান এই তিনটা পথেই সীমা লঙ্ঘন করায়। ভালো খাওয়ার জন্য, ভালো পানীয়ের জন্য, আরামায়াসের জন্য, আর স্ত্রীর স্বামীর যে দৈহিক প্রয়োজন, এই তিনটা পথেই মানব জাতিকে শয়তান হাজার লাখো মানব জাতিকে গোমরা করতেছে। আল্লাহ উহার উপরে নিয়ন্ত্রণ আরোপ করে দিয়েছে। না, খাওয়া আল্লাহ হারাম করেছে, এমন হালাল জিনিসও না খেয়ে খেয়ে শিখে নাও যে আল্লাহ তাআলা হারাম করেছে, তার কাছে তো যাব না। আল্লাহ যদি হালালকেও হারাম করে দে, তার কাছেও যাব না। ওই স্ত্রীর কাছে যাব না এই নির্দিষ্ট সময়ে যতক্ষণ সিয়াম চলবে। স্বামীর কাছে যাব না যতই আমার প্রয়োজন, যতই আমার ইচ্ছা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই মহান। এটাই হলো ইহতিসাব। যখনই কোনো কষ্ট, যখনই কোনো অসুবিধা, বেসবরি আসে, আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি বড়, তোমার হুকুম বড়। ইফতার নিয়ে নাড়াচাড়া করে, কয় যে এখনো সূর্য ডুবে নাই, এখনো আরো 1 মিনিট আছে, নাড়াচাড়া করে কার ভয়ে? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে মহান, আল্লাহর হুকুম সবচাইতে বড়। 1 মুহূর্ত পরে এটা হালাল হবে, 1 মিনিট আগে এটা হারাম ছিল। হারাম হালাল আল্লাহ তাআলার হুকুমের উপরে হবে। সুতরাং এই ট্রেনিং চলতেছে। কোনো ইবাদত এত দীর্ঘ সময় পর্যন্ত চলে না। 30 দিন পর্যন্ত লাগাতার ট্রেনিং চলছে। 720 ঘন্টা পর্যন্ত ট্রেনিং চলছে। দিনে সিয়াম, রাতে কিয়াম। আরাম নাই, অলসতা নাই, কিছু করতে পারবে না। সারাদিনের কর্মক্লান্ত দেহ, এশারের নামাজ শেষ হচ্ছে, আবার 20 রাকাতের জন্য খাড়া হও। এমনি 8 রাকাত পড়ে দৌড় দে, 15 রাকাত পড়ে দৌড় দে। তোমার ইচ্ছা মতো চলো নাকি এগুলো জিন্দিগি? কোন হাদিসে পড়ছো রাসূলুল্লাহ 8 রাকাতের বেশি পড়েন নাই? তোমার মতো জাহেল তো দুনিয়াতে নাই। তুমি যে জাহেল তুমি জানো নাকি? ওটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ওটা রমজানেও পড়েছেন, বেগাইরে রমজানেও পড়েছেন। 8 রাকাতের বেশি পড়েন নাই, এর ভিতরে কমও আছে। আর 8 রাকাতও পড়তে পারো, বেশি হলে 12 রাকাত, এর বেশি পড়েন নাই। তাহাজ্জুদ আর তারাবির নামাজ তো এক নয়। তারাবির উপরে আলাদা বাব হাদিসের ভিতরে রয়েছে। ইমামে মালিক সাহেব তো তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় 40 রাকাত পড়তে বলছে। তুমি 8 রাকাত পড়ে মুসল্লিদের গর্দানের উপর দিয়ে পা দিয়ে দিয়ে চলে যাও। তুমি কোন দেশের সলফি? তুমি কোন দেশের সুন্নি? তুমি কোন দেশে আল্লাহ তাআলার পয়গম্বরের অনুসারী? তুমি শুধু বুঝলে, আবু হানিফা বুঝলো না, ইমাম শাফি বুঝলো না, ইমাম মালিক বুঝলো না। যারা তাদেরকে বুঝলো না বলে, তাদের কথা না গ্রহণ না করার জন্য আল্লাহ রাসূল বলছে এই রকম আলেম জন্ম হবে যারা যে সমস্ত কথা বলবে এগুলো পূর্বসূরীরা, সাহাবায়ে কেরাম, পরবর্তীরা শুনে নাই, দেখে নাই। এই সমস্ত হাদিস তারা বানিয়েছে। হাদিস তো বানানো হচ্ছে। যত হাদিস বিশুদ্ধ আছে, অত হাদিস জাল আছে। লাখ লাখ জাল হাদিস রয়েছে। নিজেদের নাম দিয়েছে তারা হমুক তমুক। আমি নাম বলতেও চাই না, কেউ মনে কষ্ট পাবে। যে নামে দাও, নাম তো আল্লাহ রেখেছে মুসলমান। তুমি রাখো আমি সলফি, আমি হানাফি, আমি তমুক। তোমার নাম রেখেছে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নাম রেখেছে মুসলমান। এই পরিচয় আমাদের পরিচয়। এখানে আবার সলফি কি, এখানে আবার হানাফি কি, এখানে আবার শাফি কি? এই সমস্ত পরিচয় দিয়ে নিজেদের ভিতরে ঝগড়া, আর কিছু করার আমাদের সময় নাই। নিজেদেরকে মুসলমান বলতে শিখো। এটা কোরআন শরীফের শব্দ, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পূর্ববর্তীদেরকেও মুসলমান বলছে, পরবর্তীদেরকেও মুসলমান বলছে, আমরা যারা ঈমান এনেছি। এরপরে এটা ধৈর্যের মাস, মেজাজ দেখাবার মাস নয়, খাওয়ার জন্য বেসবর হওয়ার মাস নয়। 1 বেলা খায় নাই বা 2 বেলা খায় নাই, এক ইফতারির ভিতরে 3 বেলার খানা খাইছে। কি জাতের পেটুক! কিসের রমজান তোমার জন্য? রমজান সিয়াম মানে তো বিরত থাকা, খাওয়া বন্ধ করা নয়, সংযমী হওয়া। আরো সংযমী হও, আরো সংযমী হয়। দুনিয়ার তামাম চিকিৎসক বলছে সংযমী হও স্বাস্থ্যের জন্য। হুজুর বলছেন সুমু তাসহু, রোজা রাখো সুস্থ থাকো। রোজা রাখো সুস্থ থাকো মানে রোজাতে কম খায়, কম খাওয়া শিখো, কম খাওয়া শিখো, কম পান করা শিখো।
কমের ভিতরেই হচ্ছে সবচাইতে কল্যাণ। তো যা খাইলাম না সেটাকে পুড়িয়ে নিলাম, শুধু খাবার টাইম বদলাই দিল, তাহলে আপনার জন্য সিয়াম তো আমার জিন্দিগির উপরে কোনো আসর করবে না, কোনো ফল আনবে না। ওয়াহুয়া শাহরুল মামাসাত, এটা সহানুভূতির মাস। গরিবের প্রতি, ক্ষুধার্ত মানুষেরা কিভাবে দিন যাপন করে, পরিবার কিভাবে চালায়, আল্লাহ রাস্তার উপরে স্বামী শহীদ হয়ে গেছে, এতিম বাচ্চারা ঘরের ভিতরে, তাদেরকে কে আহার দেয়? তাদের বাচ্চারা তো অনাহারে থাকে, তাদের পরিবার অনাহারে থেকে রোজা রাখে। আমার 22 পদের খানা কেন প্রয়োজন হবে? পৃথিবীর 100 কোটি মানুষ এই মুহূর্তে ক্ষুধার্ত, তাদের প্রতি কি আমার কোনো দায়িত্ব আছে? রমজান শরীফ তো শিখিয়ে দিল, অনাহারের কষ্ট কি আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি আমার প্রতিবেশীর প্রতি, আমার আত্মীয় অনাত্মীয় গরিবদের প্রতি, অনাহারকৃষ্ট মানুষের প্রতি সংবেদনশীল হইতে শিখি। আমার আহার থেকে তাদেরকে কিছু দিই। ওয়াহুয়া শাহরুল মাওয়াসাত, আমি রোজাদারকে ইফতার করাই। মান ফাত্তারা ফি সায়মান কান লাহু মাগফিরাতান লিযুনুবিহি, একটা মানুষকে ইফতার করালে শুধুমাত্র তার সমগ্র জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন ওয়ায়াতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দেবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকসা মিন আজরিহি শাইউন, একটা পূর্ণ রোজার সওয়াব তাকে বকশিশ করা হবে। কি আজীব বিষয়! একটা খরমা খাজুর ইফতার করতে আর কি বা লাগে? সাহাবীরা বললেন হুজুর আমরা তো ইফতার করাতে পারি না, গরিব মানুষ। কেন? তোমরা অল্প কিছু দিয়ে ইফতার করাও। মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন, তোমরা একটা খেজুর দিয়ে, সামান্য কিছু পানি দিয়ে, অথবা লবণ দিয়ে, লবণ মানে দুধ, সামান্য কিছু শরবত দিয়ে ইফতার করাও। ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবা, একজন রোজাদার মানুষকে যে ব্যক্তি খাওয়া দিল পূর্ণ, আল্লাহ কিয়ামতের 50,000 বছর যেদিন দাঁড়িয়ে থাকতে হবে, সেদিনের চাইতে ক্ষুধার্ত, সেদিনের চাইতে পিপাসার্ত কোনো মানব দুনিয়ার জন্ম থেকে কেউ দেখে নাই। আল্লাহ তাদেরকে সময় আহার করাবে। এত ফজিলত বলা হচ্ছে রমজান শরীফের ইফতার, রমজান শরীফে একজন মানুষের আহার করার জন্য। ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, রমজান শরীফের প্রথম 10 দিন আল্লাহ তাআলার রহমতের দরিয়া তামাম পৃথিবীরে ডুবিয়ে দিচ্ছে। তুমি আর আমার জন্য এক কাতরাও নাই। আমি কেন আমার হাত পাতলাম না দয়ার জন্য? বৃষ্টি তামাম পৃথিবীরে ডুবাই দিলে কি হবে যদি আমি আমার হাত না পাতি, আমি আমার পাতিল না বসাই? সুতরাং আপনাদেরকে আমাদেরকে ভাবতে হবে, আমরাও যেন রমজান শরীফে আল্লাহর কাছে চাই। কি কি জিনিস চাইবেন সেই সম্পর্কে বলতে চাই। যেটা না চাইলে, যেটা লাভ করতে না পাইলে আল্লাহর গজবে যাবেন রমজান শরীফ পাওয়ার কারণে। রমজান শরীফ বিদায় করে দিলাম, জীবন থেকে গুনাহ বিদায় করতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে কি হবে? কি হবে? আল্লাহ রসুল থেকে শুনেন কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়ালেন। আন কাব ইবনে উজরাহ, হযরত কাব হাদিস বর্ণনা করেন, উহজরুল মিম্বার ফাহাজারনা, হুজুর বললেন বসে যাও মিম্বরের পাদদেশে। আমরা বসে পড়লাম। ফালাম্মা আরতাকা দারাজাতান ক্বালা আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন আমিন। ফালাম্মা আরতাকা দারাজাতাস সানিয়া ক্বালা আমিন, ফালাম্মা আরতাকা দারাজাতাস সালিসা ক্বালা আমিন, ফালাম্মা নাযালা আমিন 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 3 বার বললেন। রাসূলুল্লাহ নেমে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এরকম আচরণ তো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াউমা শাইয়্যা মা কুন্না নাসমাউহু, আপনি তো এরকম কোনোদিন বলেন নাই, দেখি নাই আপনার এই আচরণ। এর কারণ কি? ক্বালা ইন্না জিবরিল আরাযালি, আমি যখন মিম্বারের উপরে, জিবরাইল আমার সামনে ছিল। জিবরাইল বলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই উম্মতরা ধ্বংস হয়ে যাক, আল্লাহর গজবে পতিত হোক। বাউদা মান আদরাকা রমজান, যারা রমজান শরীফকে পেয়েছে
রমজান শরীফ একটা একটা করে 30টা রমজান বিদায় করে দিয়েছে, জীবনের পাতা থেকে গুনাহ বিদায় করতে পারলো না। এই উম্মতের উপরে আল্লাহর গজব, এই উম্মতের উপরে আল্লাহর কহর পড়ুক। কুলতু আমিন। আল্লাহ জিব্রাইলের বদদোয়া কবুল করো। বাকিগুলোর দিকে যাচ্ছি না সময়ের জন্য। সহিহ হিব্বান 409 নম্বর হাদিস বললাম। তাহলে রমজান শরীফে হায়াত থেকে গুনাহ বিদায় করে নিতে হবে। কোরআন শরীফ কম পড়েছেন, তারাবির নামাজও পুরা পড়েন নাই, লানতের খবর আমি পাই নাই। হায়াত থেকে গুনাহ বিদায় করতে যদি না পেরে থাকি, আমার রমজান আমার জন্য আল্লাহর গজব নিয়ে আসবে। রমজানকে কেন বিদায় করে দিলি? এক একটা রমজানের ভিতরে আল্লাহ লাখো লাখো আল্লাহর গোলামের ক্ষমা করেছে। একটা মালায়েকা এই 30 দিন পর্যন্ত ঘোষণা দিতে আছে সারাদিন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ইয়া বাগিয়াল শাররে আকসর। ও গুনাহগারেরা, গুনাহ থেকে ফিরে আসো, নেককারদের মতো কোমর বাঁধো ইবাদত করার জন্য। তুমি শুনো নাই? রাসূলুল্লাহ তো জানিয়ে দিয়েছেন। ভাই বোনদেরকে বলতে চাই, গুনাহ মাফ নেওয়ার জন্য রমজান শরীফে কসম করো। দ্বিতীয় বিষয়, শুধু ইবাদত বন্দেগীর জন্য 1 নম্বরে বলছি। 2 নম্বরের সিদ্ধান্ত, রমজান শরীফ বিদায় হওয়ার আগে প্রথম রমজান থেকে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদতে শিখো। আল্লাহর কাছে কাঁদার চাইতে আর কোনো প্রিয় জিনিস নাই। তওবা হলো যে গুনাহ মাফের একমাত্র উপায়। গুনাহ তো হয়ে গেছে, গুনাহ হওয়া বড় কথা নয়। আল্লাহ গুনাহ মাফ করতে পছন্দ করে বান্দার। তো যত বড় গুনাহই হোক, ইয়া বনি আদম, হে বনি আদম, লাউ বালাগাত জুনুবুক আনাতাস সামা, যদি তোমাদের গুনাহ আকাশের ছাদ পর্যন্ত উঠে যায়। এত বেশি গুনাহ? আকাশের ছাদ পর্যন্ত উঠে গেলে আর গুনাহ আছে নাকি এত বড়? ইমাম তিরমিজির 35-80 নম্বর হাদিস বলছি আমি, ইয়া ইবনে আদম বালাগাত জুনুবুকা আনাতাস সামা সুম্মা ইস্তাগফারতানি, আকাশের ছাদ পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, আল্লাহর কাছে হাত তোলো, 2 চোখ তওবা করার জন্য আল্লাহরে বলো যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমার হায়াত গুনাহ দিয়ে ভরা। আল্লাহ বলছে গুনাহের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে দে। আল্লাহরে বল যে আল্লাহ আর গুনাহ করবো না, আমি লজ্জিত, আমি জিনা করেছি, শিরিক করেছি, কতলের গুনাহ করেছি, চুরি ডাকাতি করেছি, কি করি নাই আমি। গাফারাতুলাক, ও বান্দা যত বড় গুনাহ কর, আকাশের ছাদ পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে। কোন মানুষের কি এতটুকু গুনাহ পৌঁছতে পারে? এখান থেকে আকাশের দূরত্ব হলো 20 বিলিয়ন লাইট ইয়ার, 21 কোটি আলোক বর্ষ। চিন্তা করতে পারেন? এই পরিমাণ গুনাহ নিয়েও যদি আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুজুর বলছেন এই ইস্তেগফার পড়ার পরে আল্লাহ কোনো গুনাহ বাকি রাখে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যুদ্ধের জমিনে আহত রেখে যদি পালিয়ে যাও, তোমার গুনাহও ক্ষমা হয়ে যাবে। এই ইস্তেগফার শিখে নেবেন। এটা প্রতিদিন নামাজের পরে পড়বেন, ইফতারের সময় পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যেই দোয়ার ভিতরে, যে আয়াতের ভিতরে হাইয়ুল কাইয়্যুম শব্দ আছে, ওটা হচ্ছে যে ইসমে আজম। ভয়ঙ্কর আয়াত, ভয়ঙ্কর দোয়া, ভয়ঙ্কর ইস্তেগফার। মনে রাখেন, গাফারতুলাক, আমি মাফ করে দিব, আমি মাফ করতে পছন্দ করি। গুনাহ মাফ চান, ইফতারের সময় চান, ওই সময় চান যে সময় আল্লাহ তাআলা কোন বান্দার গুনাহ মাফ কে কে চাও ওই কথা বলে। রাতের শেষ অংশ, তাহাজ্জুদের সময়। ইমামে বুখারী হাদিস নিয়ে বলছেন, প্রত্যেক রাতের ভিতরে এই সময় আসে। রমজানেও আসবে, বেগাইরি রমজানেও আসে, রাতের শেষ সময়। আইয়ু সাআতে আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি সময় কোনটি 24 ঘন্টার ভিতরে? আইয়ু সাআতে আফজাল ইয়া রাসূলুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সবচেয়ে দামি সময় রাতের শেষ প্রহর। সে সময়টি কোনটি? আইয়ু সাআতে আফজাল ইয়া রাসূলুল্লাহ, শেষ সময়। শেষ সময় কোন সময়? সুলুসুল লাইলিল আখির, রাত যখন আর 3 ভাগের 1 অংশ বাকি থাকবে, এই সময় আর ঘুমাইতে পারবে না। আমরা তো রমজানে উঠবই তখন সেহেরির জন্য, তখন 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ো তাহাজ্জুদের নিয়তে।
হাত তোলো আল্লাহর কাছে। তখন আল্লাহ ডাকতেছে, বলতেছে মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আসো এমন আমার কাছে দোয়া করার? আমি তোমার দোয়া শুনতে এসেছি। তুমি আল্লাহর বড়, আল্লাহ আমি দোয়া করার জন্য দাঁড়ালাম, আল্লাহ আমার দোয়া শুনো, তোমার যা বলার আল্লাহকে তুমি বলো। মাইয়াগফিরুনি ফাগফারা লাহু, গুনাহ মাপ চাওয়ার কেউ আসো? আমি তোমার গুনাহ মাফ করতে এসেছি। এই কথা বলে যে আল্লাহ 24 ঘন্টার একটা মাত্র সময়ে, সেটা রাতের শেষ অংশ, কোনো সময় আল্লাহ এইভাবে ডাকেন না। সকালে ডাকে না, বিকালে ডাকে না, সন্ধ্যা রাত ডাকে না। মধ্যরাতের পরে রাত যখন শেষ হতে চলে, 3 ভাগের 1 অংশ বাকি থাকে, তখন আল্লাহর ডাক তামাম জমিনকে পাগল করে দেয়। ডাকার কেউ আসো কি? মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমি তোর ডাক শুনবো। কোন অন্ধ বদিরের কাছে গিয়ে মিয়া ডাক দাও, খাজা বাবার কাছে, গজা বাবার কাছে? আল্লাহ বলছে আমার দরবারে ডাক দেওয়ার কেউ আসোস কিনা, আমি তোর ডাক শুনবো। যাই তুমি বলো, যে বিপদেই তুমি থাকো, আমি তোকে উদ্ধার করব। যত বেশি গুনাহ করো, গুনাহ মাপ চাওয়ার কেউ আসো? আমি বলি না কেন, ও আল্লাহ আমি গুনাহ মাপ চাই, আমি আমার হায়াতের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে দোয়া তুমি আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছো, গুনাহ করার কারণে, ভুল করার কারণে আদম কি করবে বুঝতে পারতেছিল না। আল্লাহ তাআলা বললেন তুমি এটা বড়, কারণ আল্লাহ না বললে তো জানে না। সুতরাং যদি গুনার বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, গুনাহ হওয়ার সাথে সাথে ইস্তেগফার করো। ইস্তেগফারকারীকে আল্লাহ কিভাবে ভালোবাসেন, রাসূলুল্লাহর হাদিস শুনেন। যে হাদিস ইমামে আবু দাউদ গ্রহণ করেছে 1518, মান লাজিমাল ইস্তেগফার, রমজান শরীফে জিহ্বার ভিতরে এই লফজ থাকবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গাড়ি ড্রাইভ করতেছো, এটা জিহ্বার ভিতরে রাখো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি ক্ষমা চাই। রমজান শরীফ চলে যাচ্ছে, যারা রমজান শরীফে যারা ক্ষমা চাইলো না, তাদের উপরে আল্লাহর লানত, জিবরাইলের লানত, নবীর লানত। তার রেহাই কি? তার রেহাই হলো একটাই, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকা। ইফতারির সামনে তখন দোয়া করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটাই দোয়া করো। লাইলাতুল কদরের রাত ইস্তেগফার বেশি পড়ো। কারণ মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর যাচ্ছে, আমি কি চাইবো, কি বলবো? তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আয় আল্লাহ আপনি গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন, আমরা তো গুনাহগার, গুনাহ ক্ষমা করতে আপনি পছন্দ করেন, আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম, ফাআফু আন্নী ইয়া গফুর। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল কদরের এটাই জিকির হবে, আল্লাহ গুনাহ মাফ করে দেন। গুনাহ মাফ করে দিলেই তো সব হলো, জান্নাত চাওয়া আর লাগেন না। ভাই বোনদেরকে বলতে চাই, রমজান শরীফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী বিষয় হলো গুনাহ থেকে জিন্দেগিরে পাক করতে হবে। এটা হলো রমজান জ্বালিয়ে দেওয়ার মাস, পুড়িয়ে দেওয়ার মাস, ছাই করে দেওয়ার মাস, ডিলেট করে দেওয়ার মাস, জিন্দেগি থেকে সমস্ত গুনাহ অপরাধের কালিমাকে মুছে দেওয়ার মাস। এরপরে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা কোরআন শরীফ নাযিল হওয়ার মাস। আমি সব ভাই বোনদেরকে বলতে চাই, 2025 সালের রমজানের কোরআন শরীফের সিদ্ধান্ত কি? আমি একটা কথাই বলবো, যে কথা আজ থেকে 3 রমজান পর্যন্ত, এর আগের রমজানেও বলেছি, এইবার রমজানেও বলছি, আরো বলবো। আমি দেখতে চাই আমাদের প্রতিটি ভাই বোন এই কোরআন শরীফের উপরে এই সিদ্ধান্তটা গ্রহণ করে। কি সেটা? এই মাসে অন্যান্য কিতাবাদি পড়া টড়ার একেবারে না পড়লেও চলবে, বন্ধ করে নেন এগুলো। ইমাম বুখারীর সামনে 1 লক্ষ ছাত্র হাদিসের দরস দিচ্ছে, রমজান শরীফের তাঁ দুলেছে, তিনি বললেন কালকে থেকে হাদিসের ক্লাস বন্ধ। 1 লাখ ছাত্রের ক্লাস, বুখারীর দরস চলছে, ইমাম বুখারী নিজে দরস দিচ্ছেন, বন্ধ। 30 রমজান
পর্যন্ত বন্ধ থাকবে। এটা কোরআন শরীফের মাস, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ কোরআন শরীফ দিয়ে এই মাসের পরিচয় দিচ্ছে। আমি ভাই বোনদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন করি, আমাদের অনেক পরিচয় আছে। কোরআন শরীফটাকে আগাগোড়া পড়েছেন আপনি? কোরআন শরীফটা কি বুঝেছেন আপনি? কোরআন শরীফটা কি আমল করেছেন আপনি? আমি কোরআন শরীফের দায়ী কি আমি হতে পেরেছি? কোরআন শরীফ প্রতিষ্ঠা করার জন্য আমি কি সময় দিয়েছি? না হলে আমার বিরুদ্ধে তো কঠিন মামলা দায়ের হবে কিয়ামতের মাঠে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াল্লাহ 23 বছরের পয়গম্বরী হায়াত খতম করে দিয়েছি শুধু কোরআন শরীফের জন্য। এই কোরআন উম্মতের কাছে রেখে এসেছি। আমার উম্মতেরা কোরআন শরীফ খুলে দেখে নাই, কোরআন শরীফ তেলাওয়াত জানে না, কোরআন শরীফ বুঝার চেষ্টা করে নাই, কোরআন শরীফের উপরে আমল করে নাই, কোরআন শরীফের দাওয়াত মানব জাতির কাছে দেয় নাই, কোরআন শরীফ কায়েম করার জিদ্দজাহাদ করে নাই। এই সব হলো কোরআন থেকে হিজরত করা, সবটাই। কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফের দিকে তাকায় নাই, কোরআন শরীফ বুঝে নাই, কোরআন শরীফের উপরে ফিকির করে নাই। খুব খেয়াল করেন, কোরআন শরীফের দাওয়াত মানব জাতিকে দেয় নাই, কোরআন শরীফ কায়েম করার জিদ্দজাহাদের শরীক হয় নাই। এরাই হচ্ছে এর আসামি। রসুল হচ্ছে বাদী আল্লাহর এজলাসে। আল্লাহ কোরআন শরীফে সূরা ফুরকানে বলছে, ওয়াকালার রাসূল, এক রসুল দাঁড়াবে কোরআন শরীফ হাতে, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা কোরআন শরীফের অবমাননা করেছে, কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফ দেখে নাই। কি পড়ছিলি? কয় যে আমি তো মোসাইলের কিতাব, তো তুমি, আমি ফজাইলের কিতাব, তুমি হাকিকতের সিরিজ, এগুলো কি আল্লাহর কিতাব? তুমি কয় আমি তো বুখারী শরীফ নিয়েছিলাম। বুখারী শরীফ কোন আল্লাহর কিতাব? আল্লাহর কিতাব তো কোরআন শরীফ, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ভালো করে শোনেন, নো সাউন্ড এট অল প্লিজ। দিনে এবং রাতে মিলে এক পারা কোরআন। অন্যগুলো বেশি পড়েন কম পড়েন আপনার ইচ্ছা। এক পারা কোরআন পড়বেন বুঝে শুনে। আমি বলে দিচ্ছি, শব্দার্থে আল কোরআন মতিউর রহমান খান, অথবা ইংরেজিও আছে, ইংরেজিটাও পড়তে পারেন। এটা বাংলাদের জন্য, আপনাদের জন্য সুবিধা, যাদের ভাই বোনদের জন্য। এখানে প্রত্যেকটা শব্দের অর্থ লেখা আছে, প্রত্যেকটা বাক্যের তর্জমা আছে, গুরুত্বপূর্ণ বাক্যাংশের ব্যাখ্যা করা আছে। এই অর্থ সহ বুঝে শুনে এক পারা কোরআন শরীফ পড়েন। এশারের নামাজের পরে সেহরি পর্যন্ত না ঘুমাবার অভ্যাস করেন, কোরআন শরীফ পড়েন বেশি করে। সকালে ঘুমান, দিনের রাত বেশি গুরুত্বপূর্ণ, রাত বেশি গুরুত্বপূর্ণ। রাত জাগ্রত থাকেন বেশি করে, দিনে রমজানে একটু ঘুমান। তাহলে দিন রাতে মিলে এক পারা। এই সিদ্ধান্ত আপনারা নিলেন কিনা আমি তো হাত দেখতে পাচ্তেছি না। আপনাদের সভাপতিকে অনুরোধ করব, 2025 সালের কোরআন শরীফের উপরে এই সিদ্ধান্ত নিলাম। গুনাহ মাফের কথা গেল, নেক আমলের কথা গেল, কোরআন শরীফের উপরে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি করলাম। আমি 70-এর দশক থেকে এই আমল করছি। 70-এর দশকের পরের থেকে কোরআন শরীফ আগাগোড়া পড়ি নাই, এরকম কোনো রমজান আমার জীবনে যায় নাই, এবারও যাবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের অনেকের চাইতে বয়সে বেশি, আমি এখন বার্ধক্যে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা আমাকে এখনো সুস্থ রেখেছেন, এখনো কোরআন শরীফ, এখনো 10 থেকে 12 ঘন্টা সময় আমি চেয়ারে থাকি। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করুন। তো কোরআন শরীফের উপরে এই আমল আপনারা আজকে গ্রহণ করেন। ইস্তেগফারের জিকির, গুনাহ মাফের কথা শেষ করলাম, এটা গুরুত্বপূর্ণ। রমজান শরীফ ধ্বংস করে দেয় দুটো জিনিস। এক হলো জিহ্বা, জিহ্বা আর অধৈর্য হওয়া, রাগী বদমেজাজি হয়ে যাওয়া। বদমেজাজি হয়ে গেলে আর সে মানুষ থাকে না, পশু হয়ে যায়। জিহ্বা যার নিয়ন্ত্রণে নাই, তার ইবাদত শেষ, তার রমজান কোনো কাজে আসবে না। এটা আমি বলি নাই, আল্লাহ রসুল বলতেছে, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান। যার হাত, যার জবান থেকে মানব জাতিরা মুক্ত হলো না,
সংযত হলো না যার হাত, সংযত হলো না যার জিহ্বা, তার সিয়ামের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছে তার সিয়ামের কোনো জরুরত নাই, সে কেন উপবাস করে? 14 বছর পর্যন্ত রোজা আমার জিন্দেগির পরে কোনো আসর করতেছে না, এটা এই কারণে আমার জিহ্বা সংযত নয়। আসেন এবারে রমজান জিহ্বাকে সংযত করি। আগেই বলে দিয়েছি, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ থেকে জিহ্বারে হেফাজত করেন যদি রমজানকে আমরা কাজে লাগাতে চাই। সর্বশেষের দিকে যাইতে চাই, লাইলাতুল কদরের দুর্লভ রাত, যে রাতের উপরে আল্লাহ কোরআন শরীফের সূরা অবতীর্ণ করেছে। এর জন্য এতেকাপ করার যাদের সহযোগিতা সাধ্য আছে, বোনেরা এতেকাপ করবেন নামাজের জায়গায়, ঘরের কোনো কোনায়, রুমে। সেখানে আপনি 21 রাত আসার আগেই, সূর্য অস্তের আগেই ঢুকে যাবেন বাইরা মসজিদে, জুমা মসজিদে হইতে হবে। চাঁদ উঠলেই বাইর হবেন সওয়ালের। এতেকাপকারীরাই লাইলাতুল কদর পাবে নিঃসন্দেহ, যদি আল্লাহর ওয়াস্তে এতেকাপ করেন। এতেকাপকারীরা যাবে গুনাহ নিয়ে, বেরিয়ে আসবে বেগুনা হয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যাদের পক্ষে সম্ভব নয়, তারা রাতে, রমজান শরীফের শেষ 10 রাত বেশি গুরুত্বপূর্ণ। তাহাররু লাইলাতুল কদর ফিল ওয়াতিরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, রাওয়াহুল বুখারী 20-20। এবং এই বুখারী এই হাদিস একাধিকবার নিয়েছে। তোমরা লাইলাতুল কদরকে রমজান শরীফের শেষ 10 দিনের বেজর রাতে অন্বেষণ করো। কিভাবে অন্বেষণ করবে? একটা এতেকাপ করো। সবাই এতেকাপ করতে পারবে না হয়তোবা, তারা রাসূলুল্লাহ যেভাবে করেছেন। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহর শেষ 10 রাতের রাত, শেষ রমজানের 10 রাত কিভাবে গিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন 10 রাত, না হলে অন্তত বেজর রাত 5টা। সাদ্দা মিজারাহু, কোমরকে বেঁধে ফেলতেন, আপনিও বেঁধে ফেলবেন। এশারের নামাজের পরে দাঁড়ায় যান, লম্বা নামাজে দাঁড়ায় যান, তওবার নামাজ পড়েন, দাঁড়াতে দাঁড়াতে তারপরে তাহাজ্জুদের নামাজ শুরু করেন। 8 রাকাত পড়তে রাত শেষ হয়ে যাওয়ার মতো লম্বা সূরা দিয়ে পড়েন। হুজুরের কদম ফুলে যেত। সাদ্দা মিজারাহু, মা আয়েশা বলছেন রাসূলুল্লাহ কোমরকে বেঁধে ফেলতেন। ওয়াইকাযা আহলাহু, পরিবারদেরকে ঘুমাতে দিতেন না। হুজুরের মসজিদের সাথে রাসূলুল্লাহর স্ত্রীদের ঘর, সবাইকে ডাকি ডেকে বলতেন, জেগে যাও, জেগে যাও, রাত চলে যাচ্ছে, লাইলাতুল কদর চলে যাচ্ছে, ঘুমানোর রাত নয় এটা। আর ওয়াইকাযা আহলাহু, আল্লাহর কসম, রাসূলুল্লাহ 10 রমজান প্রতি রাত আল্লাহর পয়গম্বরের পিঠ বিছানার উপরে ছিল না। আমি আয়েশা কসম খেয়ে বলছি। সুতরাং আমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করি। এই হুজুর বলছে যে লাইলাতুল কদরকে হারাই ফেলছে, তার হারাবার আর কিছু নাই, সব হারিয়ে ফেলছে। মানে হরেমাহা ফাকাদ হরেমাল খাইর কুল্লু, যে লাইলাতুল কদরকে হারিয়ে ফেলছে, ওই অভিশপ্ত আর কিছু তার জন্য নাই। যে এক রাতের ভিতরে 84 বছরের হায়াত রয়েছে, একটা মানুষের পূর্ণ হায়াতের চাইতেও বেশি। উম্মতে মুহাম্মদের হায়াত 60 থেকে 70-এর ভিতরে, লাইলাতুল কদরের ভিতরে 84 বছরের চাইতে বেশি হায়াত রয়েছে। এইরকম একটা রাত আল্লাহ আমাদেরকে বকশিশ করেছে উম্মতে মুহাম্মদিরে, আমরা তাকে ধ্বংস করলাম। তো আসুন গুনাহ থেকে মাপ নেওয়া, এবং শেষ কথা হলো তাকওয়া অর্জন করার মাস। এটা আমার শেষ কথা। তাকওয়া কোনো লম্বা দাড়ি, টুপি, বিশেষ ধরনের কোনো কিছুর নাম নয়। কোনো ইবাদত তাকওয়া ছাড়া কবুল হবে না। তাকওয়া হচ্ছে আল্লাহরে ভয় করার নাম। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হারাম তোমাদের জন্য নির্দিষ্ট, হালাল তোমাদের জন্য নির্দিষ্ট, হারাম থেকে বেঁচে থাকবে। আর হারাম হালালের মাঝামাঝি কিছু জিনিস আছে, কিছুটা হারাম কিছুটা হালাল। সে সমস্ত জিনিস থেকেও যারা বেঁচে গেছে তারাই হলো মুত্তাকি। রিজিকের ভিতরে হালাল আনতে হবে, প্রত্যেকটা দানার ভিতরে তাকওয়া আছে, প্রত্যেকটা পানীয়ের ভিতরে আছে, একটা সোনাবুটের বিচির ভিতরে তাকওয়া আছে। এখানে কোনো হারামের অংশ আছে কিনা খুব খেয়াল করেন। তাকওয়া কোনো আলাদা জিনিসের নাম নয়, প্রত্যেকটা কিছুর ভিতরে তাকওয়া রয়েছে, প্রত্যেকটা সময়ের মুহূর্তের ভিতরে তাকওয়ার বিষয় আছে, চোখের প্রতিটি পলকের ভিতরে তাকওয়া আছে, খাদ্যের প্রতিটি কণার ভিতরে তাকওয়ার মশলা আছে। সেগুলাকে বুঝেন। তাকওয়া বলতে বুঝলো বিরাট এক জুব্বার পাগড়িকে যারা বুঝলো, তারা তাকওয়াই বুঝলো না।
কিছুই বুঝলো না বিদায় তামাম জিন্দিগি রোজা রাখছে, তাকওয়া আসে নাই। লাআল্লাকুম তাত্তাকুন, তারা তাকওয়া অর্জন করার মাস, তাকওয়ার কোনো ফসল আমার সিয়ামের গাছের ভিতরে নাই। গাছ আছে, ফল নাই, সিয়াম আছে, তাকওয়া নাই। তো খাওয়ার সময় খাওয়ার প্রয়োজন ছিল, খাইলে না কেন? আল্লাহর ভয়ে। তো এই তাকওয়া কেন নিজের জীবনে আসলো না? রমজান শরীফ চলে যাওয়ার সাথে আবার হারাম খায়, আবার মিথ্যা কথা বলে, আবার আল্লাহর ভয় নেই, বেপরদিগি চলে, পরকীয়ার সম্পর্ক রাখে, মোবাইলের ভিতরে জিন্দগি খতম করতেছে। তোমার জিন্দগির কি পরিবর্তন আসছে? কি আল্লাহরে ভয় করলাম আমি? সুতরাং ভাইদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করার এই ট্রেনিং গ্রহণ করি রমজান শরীফ থেকে। তাহলে রোজা লাআল্লাকুম তাত্তাকুনের এই কথা আমরা শুনবো। এটা রাতে এবং দিনে তোমরা আল্লাহকে ভয় করো। কখন? রাতেও করো, দিনেও করো, একাকিতে করো, সামষ্টিকভাবে করো, জিহ্বা সংযত করো, কদম সংযত করো, চোখ সংযত করো, সব সংযত করো আল্লাহর ভয়ে। এটা হলো তাকওয়া। তাকওয়া হলো কলবের ভিতরে। আত্তাকওয়া হাহুনা ওয়া ইশারাতু ইলা কলবে রাসূলিল্লাহ। হুজুর পাক নিজের কলবের দিকে নজর করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আসেন, তওবা ইস্তেগফার এগুলো বললাম, এখন তাকওয়া দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন সূরা মারিয়ামে, কি আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহা জাম্মাউ কুল্লি খাইর। সমস্ত কল্যাণের মূল হলো তাকওয়া। আল্লাহর বান্দাদের ভিতরে যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই আয়াতটা মনে রাখেন, সূরা মারিয়াম 63। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দাদের ভিতরে তাদের জন্য আমার জান্নাতের মিরাস রয়েছে। মিরাস, জান্নাত তাদের অধিকার, যাদের কলবের ভিতরে আল্লাহর জাতের খৌফ পয়দা হয়েছে, আল্লাহর জাতের ভয় পয়দা হয়েছে। লোকের সামনে নয়, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। দরিয়ার ভিতরে ডুব দেওয়ার পরেও পানি খায় নাই, দুনিয়ার কেউ নাই, শুধু তারা স্বামী স্ত্রী। ও আল্লাহ তোর জাতের ভয়ে সংযত হয়েছিল, তারা আল্লাহকে ভয় করেছে। আল্লাহর জান্নাত তাদের জন্য। সুতরাং কোরআন শরীফের শুরুতে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টা গুণের কথা বলা হয়েছে, এগুলা মুত্তাকিদের বৈশিষ্ট্য, সেগুলো অর্জন করতে হবে। সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ে নেবেন, আমার সময় নেই, আমি আলোচনা শেষ করতে চাই। সেই আয়াত বর্ণনা করে আল্লাহ বলছে, এরাই হচ্ছে মুত্তাকি। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে আর পশ্চিম দিকে মাথা ঘুরানোর নাম তাকওয়া নয়। এই কথা বলে আল্লাহ তাআলা এই আয়াত শুরু করেছেন, অনেক দীর্ঘ আয়াত। এই আয়াত সব ভাই বোন মুখস্থ করবেন। এখানে যে গুণাবলী, 5টা গুণাবলীর কি বিস্তারিত বলা হচ্ছে, এগুলোর ভিতরে তাকওয়া রয়েছে। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের গুণাবলী বকশিশ করো। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বাহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুত্তাকিরা কম ঘুমায়, তাদের পিঠ বিছনা থেকে আল্লাহর ভয়ে আলাগ হয়ে যায়। ওয়া বিলা সাহারিহুম ইস্তাগফিরুন। মুত্তাকিরা রাতের শেষে কাঁদতে থাকে আল্লাহর ভয়ে। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। মুত্তাকিরা তাদের মালের ভিতর থেকে যাকাত আদায় করে, সাদকা দেয় দুঃখী মানুষদেরকে। এটা আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলছে মুত্তাকিদের এই বৈশিষ্ট্য। সুতরাং সূরা জারিয়া 15 থেকে 19 নম্বর আয়াত, শুধু একটা আয়াত বলছে মুত্তাকিদের উপরে। আল্লাহ যেটা বলছেন, কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা মুহসিন, তারা রাতে কম ঘুমায়, তারা শেষ রাতে কাঁদে, গুনাহ মাপ চায়, তারা তাদের সম্পদের ভিতরে দুঃখী মানুষদেরকে অংশ দেয়। আল্লাহ তাআলা 2025 সালের রমজানকে যে প্রস্তুতিগুলো নেয়ার জন্য বিশেষভাবে বোল্ড কলমে বললাম, বোল্ড হেডিংয়ে বললাম, সেগুলাকে আমরা আমাদের জিন্দেগির উপরে কি করে গ্রহণ করব আর সিদ্ধান্ত নিই। আর যেগুলো বলে দিয়েছে সেগুলো আবার বলছি, সেগুলো হচ্ছে রমজানে গুনাহ মাপ নিতে হবে, কদরের রজনী অন্বেষণ করতে হবে, কোরআন শরীফকে 1 পারা করে বুঝে বুঝে 30 পারা খতম করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, রাতে সিয়াম, দিনে সিয়াম, রাতে কিয়ামকে ইহতিসাব এবং ঈমানের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এবং আমাদের ইটালির ভাই বোনেরা যাত্রী আলোচনা শুনলেন, সবাইকে আল্লাহ তাআলা এই সিদ্ধান্তগুলো জীবনের উপরে বাস্তবায়ন করে এই পরিকল্পনা মোতাবেক মাহে রমজানকে ব্যয় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক আতা ফরমাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।